এবার বাংলা সিরিয়ালে গান গাইলেন কুমার শানু। সিরিয়ালের নাম কনক দুর্গা। এই প্রথম কোন সিরিয়ালে গান গাইলেন কুমার। এ নিয়ে তিনি যথেষ্টই উচ্ছ্বসিত। মুম্বাই কলকাতা প্রচুর ব্যস্ততার মাঝে একবার ওখানে একবার এখানে সবকিছুর ফাঁকেও শানুদাকে আজকে আমরা ধরে নিয়েছি টলিগঞ্জে। নমস্কার শানুদা। নমস্কার নমস্কার। এত ব্যস্ততার ফাঁকে তুমি কি করে এখানে আসছো, কাজ করছো, একটুখানি যদি আমাদের বলো। দেখো, বাংলাতে তো যেমন আমার কাল থেকে শুটিং আছে সারেগামাপায়ের, তো আমি একদিন আগে এসে যাই এখানে একটু রেস্ট নেবো বলে। তো রেস্ট তো নেওয়া হয় না, তো এখানে এর আগে থেকে ঠিক ছিল যে একটা সিরিয়ালের গান গাইতে হবে আর একটা ফিল্মের গান গাইতে হবে অশোক ভদ্রের। তো আমি কলকাতায় যখনই আসি তখনই 7-8টা গান আমাকে গেয়ে যেতে হয় এখানে, বাংলা ছবির গান। তো যত ব্যস্ততাই থাকুক, বাংলা আমার জায়গা, সুতরাং সেখানে সময় দিতেই হবে। একটা জিনিস বলো, তুমি মুম্বাই আর কলকাতা দুটোর মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি ভালোবাসা পাও আর ভালোবাসো? কলকাতায় ডেফিনেটলি বেশি ভালোবাসা পাওয়া যায়, কারণ আমার যারা ফ্যানেরা আমাকে ভীষণ ভালোবাসে, আমি বাঙালি বলে বিশেষ করে। আর কাজের মধ্যে দু জায়গার পার্থক্য আছে, কারণ বোম্বেতে অনেক প্রফেশনালিজমটা অনেক বেশি, কলকাতায় সেই তুলনায় একটু কম। ডেফিনেটলি সেটা অনেক ক্ষেত্রেই হয়, অনেক দিক থেকে বিচার করলে দেখা যায় যে বাজেট সাটে অনেক ব্যাপার আছে, তো সেখানে অনেক বড় ব্যাপার, অনেক বড় বাজেটের ব্যাপার হয়, যার জন্য প্রফেশনালিজমটা অনেক বেশি। এখানে একটু কমের মধ্যে কি করে করা যায় সেটার জন্য প্রফেশনালিজমটা অনেক সময় আমরা পাই না। বাট যাই হোক, কলকাতা কলকাতা, বাংলা বাংলা, এখানে আসতেই হবে এবং এখানে গান গাইতেই হবে, যেখানেই যে চুলোয় থাকি, একটাই কথা। তবে কি সেই টানেই আবার ফিরে আসা? 100 বার সেই টানে তো আমি বারবারই ফিরে আসি এখানে। আর এটা একটা আমার পার্সোনাল চয়েসের ব্যাপার ছিল, কারণ আমি বাংলা সিরিয়ালেতে গান গাইনি। বাংলা সিরিয়ালে, মেগা সিরিয়ালেতে এই প্রথম একটা সুযোগ আমি পেয়েছি। প্রণয়দা মিউজিক করেছে আর আমাদের লিরিক্স লিখেছে নিবেদিতা। তো মকা পেয়েছি যখন, তখন সুতরাং ছাড়া কোনো ব্যাপার নেই। গানটা সবথেকে বড় কথা, গানটা খুব ভালো গান এবং লিরিক্যালি খুব পাওয়ারফুল, এবং একটা ভালো সিরিয়াল হচ্ছে, মেগা সিরিয়াল, একটা ভালো সিরিয়াল হচ্ছে, যার জন্য আরও বেশি ইন্টারেস্টেড হয়েছি আমি। তো প্রথমবার বাংলা সিরিয়ালে কাজ করে, তুমি এর আগেও হিন্দি সিরিয়ালে কাজ করেছো, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ন্যাচারালি এ তো ভালো লাগবেই, কারণ আমি চাই গাইতে, এখানে বাংলা সিরিয়ালেতে আমি গান গাইতে চাই। তো এইবার মকা পেয়েছি, সুতরাং আমার ভালো তো লাগছেই। তো এতদিন কি তাহলে এরকম অপরচুনিটি পাওনি? অপরচুনিটি পাইনি মানে কি, একটা ভয় লোকের মনে ছিল যে হয়তো সিরিয়ালে শানুদা গাইবে না বা এরকম ধরনের কিছু, যেটা লোক ভেবে নেয়। অনেকে আমার সম্বন্ধে অনেক কিছু ভাবে, আমি কিছু তাতে আমি কি তাদের তো চেঞ্জ করতে পারবো না। সুতরাং এটাতে প্রণয়দা আমার খুব ক্লোজ লোক, তোমরা জানো। অনেক বছর ধরেই আমার পুজোর গান থেকে আরম্ভ করে অনেক গান শুরুতে ওদের সঙ্গেই হয়েছিল, অরূপ প্রণয়। এবং প্রণয়দা যখন আমাকে রিকোয়েস্ট করলো, তখন আমি বললাম যে এটা একটা মকা, ভালো